নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আগের পর্বে বলেছিলাম ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর তিনটে সেগমেন্ট আমি শেষ থেকে শুরু করেছিলাম। বলেছিলাম ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। সেখানে আমি বুঝিয়েছিলাম যে কীভাবে ক্যাশ কালেক্ট করা হয় ব্যবসা করার জন্য। এবার বাকি দুটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ধরুন যে টাকাটি আপনি সংগ্রহ করলেন যেভাবেই হোক, তো টাকাকে কী করবেন? ক্যাশ ফ্লো, আমি ইনভেস্টিং লিখলাম, ইনভেস্টিং। প্রথমত তো আপনি ব্যবসা করার জন্য ফ্যাক্টরি করতে হবে, বিভিন্ন যন্ত্রপাতি কিনতে হবে, অ্যাসেটস কিনতে হবে, তো পারচেস করতে হবে। এক নম্বর হচ্ছে পারচেস করতে হবে, অ্যাসেটস, লং টার্ম অ্যাসেটস পারচেস করতে হবে। তো আপনি যদি কোনো অ্যাসেটস কেনেন, বাড়ি ঘর তৈরি করেন, মেশিন কেনেন, তো টাকাটি আপনার পকেটে থাকবে না বেরিয়ে যাবে? নিশ্চয়ই টাকাটি বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাবে মানে মাইনাস। বেশ, এবার কেনাকাটার পর আপনি হয়তো কিছু টাকা আপনি কোথাও ইনভেস্ট করে রাখলেন, কোথাও কোনো কোম্পানিতে ইনভেস্ট করলেন, কিংবা কোনো ডিবেঞ্চারে ইনভেস্ট করলেন, বা কোনো এসআইপিতে ইনভেস্ট করলেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন। তো যখন ইনভেস্ট করলেন, এই ইনভেস্টমেন্টটা কিন্তু কোম্পানির ভবিষ্যতের ক্যাশ ফ্লোর জন্য। তো এই ইনভেস্ট করবেন, এই টাকাটি আপনার হাত থেকে বেরিয়ে যাবে, তাই এটা মাইনাস হয়ে যাবে। বেশ, এবার দেখুন, যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনার ইন্টারেস্টটি আসবে না? আপনি তো যেমন আপনি লোন করলে আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছিল, তেমনি কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন কোথাও, তাহলে সেখান থেকে আপনি ইন্টারেস্ট পাবেন। আপনি এখানে ইন্টারেস্ট রিসিভ করবেন, এই টাকাটি কিন্তু আপনার পকেটে প্লাস হবে। ঠিক আছে? যদি কোনো স্টকে ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি ডিভিডেন্ড পাবেন, ডিভিডেন্ড রিসিভড, এটাও রিসিভড, এই টাকাটি আপনার প্লাস হবে। এইখানে আপনি বুঝতে পারবেন যে কোম্পানি তার টাকাটা থেকে কতটা অ্যাসেট কিনেছে, কোথায় কি ইনভেস্ট করেছে, সেখান থেকে কি ইন্টারেস্ট পাচ্ছে, কি ডিভিডেন্ড পাচ্ছে, এগুলো আপনি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিংয়ে পেয়ে যাবেন। তো এখান থেকে যে টাকাটা আপনি পেলেন, আর যে টাকাটি আপনার পকেট থেকে বেরিয়ে গেল, এই দুটো মাইনাস করলে আপনি ফ্লোটা পেয়ে যাবেন, ইনভেস্টিংয়ের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিংয়ের ফ্লোটি পেয়ে যাবেন। এবার দেখুন, থাকলো আমাদের লাস্ট, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনাল অ্যাক্টিভিটি। অপারেশন, দেখুন আপনি লং টার্ম লাইবিলিটি, লং টার্ম লোন নিয়ে নিয়েছেন, অ্যাসেটের লং টার্ম অ্যাসেট, আপনি বাড়িঘর করেছেন, ফ্যাক্টরি করেছেন, মেশিনপত্র কিনেছেন, সব করে ফেলেছেন, মানে আপনি আপনার ব্যবসার সব কাজটাই করে ফেলেছেন। তাহলে এখন আপনার কি পড়ে থাকে? মালপত্র তৈরি করতে হবে, মালপত্র কিনতে হবে, লেবারদের চার্জ ফার্জ দিতে হবে, এইসবগুলো। তার মানে একটা আপনার লং টার্ম থাকবে না। কারেন্ট লাইবিলিটিস, মানে আপনি কি মাল কিনতে হবে, কি মাল লাগবে, কারেন্ট লাইবিলিটিস থাকবে, কাকে আপনাকে লেবারদের মজুরি দিতে হবে। আর কারেন্ট অ্যাসেট, যেগুলি আপনি কোনো যে মাল তৈরি করবেন, সেই মাল কাঁচা মাল কিনতে হবে, তো যেগুলো টুকটাক জিনিসপত্র কিনতে হবে। লং টার্ম তো আপনি কিনে ফেলেছেন, কারেন্টের জন্য তো কিছু কিনতে হবে, উৎপাদন করার সময় কিছু অ্যাসেটস আপনাকে কিছু লাগবে, সেইগুলো। তো লং টার্ম অ্যাসেট পেলেন, লং টার্ম অ্যাসেটগুলো আপনার হয়ে গেছে, কারেন্ট লাইবিলিটিস আর কারেন্ট অ্যাসেট, এই দুটোই আপনাকে এখানে করতে হবে। এবার কি হলো, তাহলে যখন আপনি কোনো মালপত্র কিনলেন, বানালেন, তার একটা কস্ট লাগলো, খরচা হবে। তারপরে আপনার লেবার, যেগুলো আমি
স্যালারি খরচা হবে, যেগুলো আমি এগুলো সব লং কারেন্ট লাইবিলিটিস। কস্ট অফ গুড এটা কিন্তু কারেন্ট অ্যাসেট, এই যে মালপত্রগুলো আপনি কিনবেন। এখান থেকে আপনি কি পাবেন? এখান থেকে আপনার এই মালপত্রগুলো আপনার সেল হবে, মালপত্রকে সেল করবেন, করার পর আপনি সেইখান থেকে একটা লভ্যাংশ পাবেন, নিট লাভটি পাবেন, নিট লাভ। ঠিক আছে, তাহলে নিট লাভটি আপনি পেলেন, প্রফিট ফ্রম অপারেশন। আপনি অপারেশন করে ব্যবসাপত্র করে আপনি কত টাকা আপনি পেলেন। ধরুন আপনি এখানে 1 টাকা পেলেন, এটা আপনার প্লাস হবে, একদম ট্যাক্স ডেপ্রিসিয়েশন সব কিছু খরচা করার পর 1 টাকা আপনি পেলেন। এবার আপনি যে মালটা বিক্রি করলেন সব টাকাটাকে আপনি পেয়েছেন, আপনি দেখিয়ে দিয়েছেন যে আপনি এই প্রফিটটা করেছেন, এই মালপত্র বিক্রি করেছেন। কিছু মাল তো আপনি তখন টাকা পাননি। ধরুন আমি একবার সিঙ্গারা বিক্রির একটা বিজনেস মডেল করেছিলাম, যে আপনি পাড়ার দোকান থেকে সিঙ্গারা কেনেন, সেই সিঙ্গারাগুলি আপনি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে সাপ্লাই করেন, B2B, বিজনেস টু বিজনেস, মধ্যেখানে আপনি মিডলম্যান হয়ে বিক্রি করেন। ঠিক আছে, তো আপনি যে সিঙ্গারাগুলো কিনলেন কিন্তু যে হোটেলগুলোতে দিলেন, সঙ্গে সঙ্গে কি আপনার ওই দোকান থেকে চিনি কেনা বা পান কেনার মতো সঙ্গে সঙ্গে টাকা দেয় না তো। আপনি 10 দিন 7 দিন 5 দিন 1 মাস 2 মাস পর টাকাটি পাবেন। তো কিছু টাকা আপনি মানে এখনো কিন্তু পাননি, পাবেন। তাহলে রিসিভেবল এখনো কিন্তু আপনি পাননি, এই টাকাটা কিন্তু আপনাকে এখনো পেতে হবে, পাবেন, সে যেদিনই হোক পাবেন। এই রিসিভেবলটা এখনো মাইনাস হবে না। আপনি সেল দেখিয়ে দিচ্ছেন যে আজকে আমার 5,000 সিঙ্গারা সেল হলো, তা 5,000 সিঙ্গারা আজকে আপনি সব পয়সা পেয়েছেন? পাননি তো। আপনি এখনো হয়তো 500 কে 1000 সিঙ্গারার দাম আপনি পাননি, তো রিসিভেবল এটা আপনার মাইনাস হবে। এইবার আপনি যে সিঙ্গারাগুলি বিক্রি করলেন, রিসিভেবল আপনি পেলেন, এবার তো আপনি যার কাছ থেকে সিঙ্গারাটি কিনেছেন তাকেও তো আপনি সব পয়সা দেননি, তাকেও তো আপনাকে টাকা দিতে হবে, তো সেটা থাকবে পেয়েবল, এটা আপনার লাভ। এইটা কিন্তু আপনার প্লাসে। সবসময় পেয়েবল কিন্তু প্লাস না হতেও পারে। দেখুন, ধরুন আপনার একটা গাড়ি, সে বিভিন্ন দোকানে বিভিন্ন রেস্টুরেন্টে সিঙ্গারা দেয়, তো আপনি হয়তো থাকবেন না, ড্রাইভার বলল দাদা থাকবেন না তো, তো আর কালকে যাবো, তেল ভরতে হবে, তো কিছু টাকা দিয়ে দিই। তো আপনি হয়তো কিছু টাকা আপনি আগামাগা দিয়েও দিলেন, এই পেয়েবলটা আমার সঙ্গে মাইনাস হতে পারে, অ্যাডভান্স আপনি পে করে দিতে পারেন, এটা কিন্তু মাইনাস হতে পারে। এইবার এই যে আপনি কিনছেন বেচছেন, এখানে প্রফিট করছেন, তার মধ্যে কিছু রিসিভেবল থাকছে, কিছু পেয়েবল থাকছে, কিছু মাইনাস পেয়েবল থাকছে, কিন্তু এর মধ্যে কিছু একটা টাকা আপনার ক্যাশ সবসময় কিন্তু ব্যবসার মধ্যে রানিং করে, ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। এই টাকাটা কিন্তু আপনি দেখতে পান না, এটা সবসময় কিন্তু আপনার এই কারেন্ট আর লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেটের মধ্যেই, কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট অ্যাসেটের মধ্যেই ঘোরাফেরা করে। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইন প্রোগ্রেস। ঠিক আছে, এইবার এইগুলোকে প্লাস মাইনাস করার পর যেটা থাকবে সেটা আপনার প্রফিট ফ্রম অপারেশনের নির্দেশ আসবে। এইবার দেখুন, এই যে প্রফিট ফ্রম অপারেশনে কি হয় জানেন তো, এইখান থেকে আপনি কত টাকা বাঁচালেন সমস্ত খরচা করার পর, এখানেই আছে কোম্পানির সারপ্লাস, এখানেই আছে কোম্পানির সারপ্লাস। এই তিনটিকে এবার আমি এটাকে প্রথমে অপারেটিং, তারপরে ইনভেস্টিং, তারপরে ফাইন্যান্সিয়াল হওয়া উচিত। আমি উল্টো করে আপনাদেরকে বোঝালাম যাতে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়। যদি যদি আমার ভিডিওটি বুঝতে পারেন, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তারপরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।